ডিয়ার ভিউয়ার্স, আজ আমাদের আলোচনার বিষয় যারা ইউজি ফার্স্ট ইয়ার 2024-25 সেশনে সেমিস্টার 1 এবং 2 এ ভর্তি হয়েছ তাদের এই মুহূর্তে যে প্রথম বর্ষের যে এক্সাম সেটা কবে হবে এবং এই এক্সাম হবার আগে কি কি করণীয় আছে, অর্থাৎ এই এক্সাম দিতে গেলে কোন কোন প্রসেসের মধ্যে যেতে হবে তবেই এক্সাম দিতে পারবে। এবং 3 নম্বর প্রশ্ন, যেহেতু আমরা জানি যেটা ইউজি সিবিএসইএস প্যাটার্ন সেমিস্টার ওয়াইজ এক্সাম হওয়ার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম যে পরীক্ষাটা হবে তোমাদের সেটা সেমিস্টার হিসাবে হবে না ইয়ারলি এক্সাম হবে, অর্থাৎ বছরের শেষে গিয়ে এক্সাম হবে, অর্থাৎ দুটো সেমিস্টার নিয়ে একটা এক্সাম হবে, সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই যারা প্রত্যেককে এই ইউজি ফার্স্ট ইয়ারে পাঠরত স্টুডেন্ট তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেটের জন্য। আমরা প্রথমেই যেটা দেখব যে 3 নম্বর যে টপিকটা আমি আলোচনা করব বলেছি, সেমিস্টার ওয়াইজ না ইয়ারলি এক্সাম হবে, এই নিয়ে দুটো তথ্য আমি বলে দেবো। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এই যে সেমিস্টার বিষয়টা প্রথম আসে 2021 সালে, অর্থাৎ যেটা ডিসেম্বর 2021 সেশন, সেই সময় এই সেমিস্টার চালু হওয়ার পরেও 3বার পরীক্ষা হয়ে গেছে, কিন্তু কোনোবারই কিন্তু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয়নি। যদিও বলে রাখা ভালো, রেজাল্ট যেটা দেবে এই পরীক্ষার শেষে সেটা কিন্তু একদম সেমিস্টার ওয়াইজ যে রেজাল্ট, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, এইভাবে সেমিস্টার ওয়াইজ রেজাল্ট দেবে। বা তোমাদের যে স্টুডেন্ট এনরোলমেন্ট কার্ডটা রয়েছে, আইডেন্টিটি কাম এনরোলমেন্ট কার্ড, সেখানেও কিন্তু সেমিস্টার ওয়াইজ লেখা আছে কোন সেমিস্টারে কোন কোন কোর্স। এমনকি পরীক্ষায় যে প্রশ্নগুলো দেবে সেখানেও কিন্তু প্রশ্নতে লেখা থাকবে যে এটা কোন সেমিস্টারের প্রশ্ন। যাই হোক, এটা কিন্তু সেমিস্টার ওয়াইজ হবে না। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেমিস্টার সিস্টেম হবে না এই বিষয়ে, সেটা হচ্ছে আমরা জানি যে এটা কিন্তু ডিসেম্বর 2024 সেশন ফার্স্ট সেমিস্টার হিসাবে, কিন্তু ডিসেম্বর 24 অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং ইতিমধ্যে কিন্তু সেমিস্টারে কোনো তথ্য আসেনি। এবং আমরা জানি যে পরীক্ষা হতে গেলে তারাই কিন্তু রিনিউয়াল, তারপরে এক্সাম ফর্ম ফিল আপ, সেই সংক্রান্ত অ্যাসাইনমেন্ট যে হবে তার ফর্ম এন্ট্রি, তারপরে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড, তারপরে কিন্তু এক্সাম, সেই পদ্ধতি হয়নি। এবং তোমরা 100% নিশ্চিত থাকো এই যে পরীক্ষাটা ফার্স্ট ইয়ারের যে পরীক্ষাটা হবে সেটা সেমিস্টার 1 এবং 2 নিয়ে একবারে পরীক্ষা হবে, অর্থাৎ ইয়ারলি এক্সাম হবে। এরপরে আমাদের 2 নম্বর আলোচনা যে এক্সাম কবে হবে এবং এক্সাম হবার আগে তোমাদের কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে বা কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এক্সাম কবে হবে এই বিষয়টা জানার আগে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে 1 নম্বর যে ইউজির যে প্যাটার্নে পরীক্ষা হচ্ছে সেই অনুযায়ী এনএসইউ যখন পরীক্ষা নেয় তখন কিন্তু থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার একসাথে এক্সাম নেয়। অর্থাৎ কোনো একদিন থার্ড ইয়ারে পরীক্ষা, তার পরবর্তী দিনে সেকেন্ড ইয়ার বা পরবর্তী সপ্তাহে ফার্স্ট ইয়ার, এইভাবে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়। সেক্ষেত্রে আমরা জানি যে রিসেন্টলি 2024 সেশনের জন্য থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে গেছে। ফলে যদি একসাথে পরীক্ষা হবে তাহলে প্রথমে আমরা বুঝতে পারছি যে এই পরীক্ষাটা হতে, মানে ফার্স্ট ইয়ারে যারা পড়ছে এই মুহূর্তে, ভালোই দেরি হবে। সেটা কতদিন দেরি হবে সেটা আমরা ডিটেলসে পরবর্তী পয়েন্টগুলো দেখলেই বুঝতে পারবো। ঠিক এরপরে আমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের জন্য যে সুযোগটা আসবে সেটা হচ্ছে রিনিউয়ালের সুযোগ। রিনিউয়ালটা কবে থেকে হবে? আনুমানিক বোঝা যাচ্ছে যে রিনিউয়ালটা হতে এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে রিনিউয়ালের সুযোগ দেবে। মোটামুটিভাবে মে মাসের পর থেকে এই রিনিউয়ালের জন্য নোটিশ আসবে। আমরা দেখেছি রিনিউয়ালের ক্ষেত্রে মোটামুটিভাবে 2 থেকে 3টে নোটিশ আসে, অর্থাৎ প্রথমে একটা নোটিশ, তার এক্সটেনশন হিসেবে আরেকটা এবং তার এক্সটেনশন হিসেবে আরেকটা, এই ধরনের নোটিশ থাকে। এটা প্রায় সমস্ত নিয়ে প্রায় 2 মাসের মতো সময় পাওয়া যায় একটা টাইম। নেক্সট এরপরে যেটা হবে সেটা যে এক্সাম ফর্ম ফিল আপ হবে, এক্ষেত্রেও 2বার সুযোগ পাওয়া যাবে, অর্থাৎ একবার এক্সাম ফর্ম ফিল আপের ডেট দিল, ঠিক তার কিছুদিন বাদ কিন্তু তার এক্সটেনশন হিসেবে আরও 10 দিন কি 5 দিন সুযোগ দেওয়া হয়, এটা সম্পন্ন হবে। এরপরে 2বার এক্সাম যে ফর্ম ফিল আপ কথা বলছি, 2বার বলতে এক্সাম ফর্ম ফিল আপ একবারই হবে, তারই এক্সটেনশন হিসেবে সেকেন্ড ফেজ দেবে তার কিছুদিন বাদ। এটা মোটামুটিভাবে আশা করা যায় আগস্ট মাসের পরবর্তী সময়, অর্থাৎ আগস্টের লাস্ট উইক থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই এক্সাম ফর্ম ফিল আপের সুযোগ দিতে পারে। এবং এরপরে কিন্তু অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোডের নোটিশ এবং তার অনলাইন এক্সাম হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের অনলাইন এক্সাম হবে। এক্সাম ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরেই কিন্তু 15 থেকে 20 দিনের পর অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোডের নোটিশ আসবে এবং অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড যেটা নোটিশ আসবে ঠিক তার পরেই অনলাইন এক্সাম হবে। এই অনলাইন এক্সামের ক্ষেত্রেও দেখা গেছে যে 2বার করে সুযোগ দেওয়া হয়, অর্থাৎ প্রথমে একবার সুযোগ দেওয়া হলো, পরবর্তী ক্ষেত্রে আরও 3-4 দিন একটা সময় দেওয়া হয়। তারপরে টার্ম এন্ড এক্সামের যে রুটিন সেটা দেবে, টার্ম এন্ড এক্সামের যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ সেটা দেবে, তারপরে টার্ম এন্ড এক্সাম শুরু হবে। এই অনলাইন এক্সামও হতে, মানে অ্যাসাইনমেন্ট স্লিপের যে বললাম আগস্ট সেপ্টেম্বর হয়ে যাওয়ার পর মোটামুটিভাবে পুজোর আগে বা একেবারে পুজোর পর নভেম্বর মাসের দিকে কিন্তু এই অ্যাসাইনমেন্ট যে এক্সাম সেটা হতে পারে এবং তার পরবর্তী ক্ষেত্রে টার্ম এন্ড এক্সাম হবে।
যদি অ্যাসাইনমেন্টটা পুজোর আগে আগে হয়ে যায় তাহলে টার্ম এন্ড এক্সাম নভেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে শুরু হবার সম্ভাবনা থাকবে। যদি অ্যাসাইনমেন্ট এক্সাম পুজোর পরে নভেম্বর মাসের দিকে হয় তাহলে কিন্তু টার্ম এন্ড এক্সাম হতে হতে ডিসেম্বর মাস লাগবেই, অর্থাৎ তার আগে কিন্তু টার্ম এন্ড এক্সাম হওয়া সম্ভব নয়। মোটামুটিভাবে তোমরা আশা রাখতে পারো যে নভেম্বরের আগে কিন্তু কোনোভাবেই এই পরীক্ষা হবে না। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।